রব্বুল আলামিন বলে, নবী আমার, আমি আপনার দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইছি। কোন সুবহানাল্লাহ। আমার নবী রহমত। কেমন রহমত রে ভাই? কার জন্য আমার নবী রহমত? আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ হলাম তামাম দুনিয়ার জন্য রব। সুবহানাল্লাহ। কোন তামাম সৃষ্টি জগতের রব কে? আসমান জমিনের মালিক কে? আমার আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ হলাম রব। ও নবী, আপনারে বানায়া দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আপনারে বানায়া দিলাম আলমের জন্য রহমত। আমি আল্লাহ মাছের রব, আপনি হলেন মাছের জন্য রহমত। আমি আল্লাহ নদীর রব, আপনি হলেন নদীর জন্য রহমত। আমি আল্লাহ পশু পাখিদের রব, আপনি হলেন পশু পাখিদের জন্য রহমত। এর মুসলমান নবীর উম্মত, আল্লাহ বলেন, নবী আমার, আমি মহিলাদের রব, আমি পুরুষের রব, আপনি পুরুষদের জন্য রহমত। আমি আল্লাহ হলাম কীট পতঙ্গ যা কিছু আছে কবর হাসর নাসরের রব, আপনি হলেন সব কিছুর জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে রহমাতাল লিল আলামিন বানাইছে। আদম পয়গম্বর থেকে নিয়া ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ কোন নবী রহমাতাল লিল আলামিন বানান নাই। আদম সফিউল্লাহকে আদম সফিউল্লাহ বানাইছে, রহমাতাল লিল আলামিন বানান নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে খলিলুল্লাহ বানাইছে, রহমাতাল লিল আলামিন বানান নাই। মুসা পয়গম্বরকে কালিমুল্লাহ বানাইছে, কিন্তু রহমাতাল লিল আলামিন বানান নাই। ইসমাঈল জবিহুল্লাহকে জবিহুল্লাহ বানাইছে, কিন্তু রহমাতাল লিল আলামিন বানান নাই। আমার নবীকে রহমাতাল লিল আলামিন বানাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইয়া নবুয়তের দরজায় তালা মাইরা দিছে। ওগো পয়গম্বর, এটাই হলো আপনার সম্মান। কিয়ামত পর্যন্ত আপনার পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবেন না। যারা আসবে তাদের জন্য রহমত, যারা আসছে তাদের জন্য রহমত। হে মুসলমান নবীর উম্মত, আমার নবীকে আল্লাহ যেই যুগে দুনিয়ায় পাঠাইছে, এই যুগটাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াতের যুগ, অর্থাৎ অন্ধকার যুগ। প্রশ্ন করবেন, হুজুর, ওই যুগে কি আলোকিত হইতো না? ওই যুগে কি সূর্য উদিত হইতো না? বলে হ্যাঁ, ওই যুগে সূর্য উদিত হইতো, ওই যুগে আলোকিত হইতো, ওই যুগে রাত হইতো, ওই যুগে ব্যবসা হইতো, ওই যুগে মানুষ চাকরিও করত, ওই যুগে মানুষ সন্তানের জন্ম দিত। কিন্তু প্রত্যেকটা জিনিসের মধ্যে ছিল ভিন্নতা, অর্থাৎ সহজ কথা, ওই যুগের মধ্যে ছিল জোর যার মুল্লুক তার। দাদাগণ, জোর যার মুল্লুক তার। আমাদের সমাজেও কিছু মানুষ এমন আছে যারা জোরজার মুলুকতার করার চেষ্টা করে, কিন্তু জানে না সকল ক্ষমতাধরের ক্ষমতাধর হলেন কে। আর জোরে বলেন, তাকায়া দেখেন না, 17 বছরে মনে হইতো এমন করছে যে এই দেশের মালিক বইনা গেছে। ডান দিক হইলে ডান দিক হইতো, বাম দিক হইলে বাম দিক হয়ে যেত, কিন্তু ক্ষমতার পাওয়ার আল্লাহ দুর্বল করে দিয়েছে। এই কথাটাই আল্লাহ বলেন, নবী আপনি জানায়া দেন, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ বেনিয়াজ, আমি আল্লাহ বললাম ও মুখাপেক্ষী, আমি আল্লাহ রয় নাই, আমি আল্লাহ ক্ষয় নাই। মুসলমান, ও গুজাদিয়া এলাকার মুসলমান, আশুতিয়া পাড়ার এলাকার মুসলমান,
জান, এ পর্দার আড়ালের আম্মা জান, এই যুবক ভাইরা ভালো করে শুনিয়া নাও, ভালো করে শুনিয়া নাও। আমার আল্লাহ পাক বলেন, রে গোলাম, আজ থেকে 50 বছর আগে, আজ থেকে 100 বছর আগে, আজ থেকে 500 বছর আগে এই পৃথিবীর জমিনে ক্ষমতাধর ছিল কি ছিল না? জোরে কন। 500 বছর আগের ক্ষমতাধরের নাম আপনারা সবাই জানেননি? হ্যাঁ, জানেন না। আজ থেকে 500 বছর পরে যে ক্ষমতাধর আসবে, এই ক্ষমতাধরের নাম আপনারা জানেননি? না 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 না, 500 বছর আগে কে ছিল জানেন না? বেশির চেয়ে বেশি 200 বছর, 300 বছর, সর্বোচ্চ 400 বছর আগের ক্ষমতাধরের নাম আপনারা জানেন? মুসলমান গ, আমার আল্লাহ বলে, গোলাম, তামাম দুনিয়া যখন ছিল না, আমি আল্লাহর ক্ষমতা ছিল। তামাম দুনিয়া যখন থাকবে না, আমি আল্লাহ থাকবো। কোন সুবহানাল্লাহ। কাদেরে কদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। যে কথাটা বলার জন্য এদিকে চলে আসলাম, আল্লাহ বলে, নবী আপনি জানায়া দেন, আমি আল্লাহর ক্ষমতায় রই নাই, কই নাই। আল্লাহর ক্ষমতার পালা বদল আছে। আরে আল্লাহ কি 5 বছর পরে না হুজুবিল্লাহ আল্লাহগিরি যাইব গা? 100 বছর পরে, 200 বছর পরে কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ থাকবেন। কেউ ছিল না, আমার আল্লাহ ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পাওয়ার এত বড়, আমার আল্লাহ চ্যালেঞ্জ করে কাফেরদেরকে একবার বলেছিল, কাফেররা, এ নবী আপনি জানায়া দেন, আপনি বলে দেন, এই কাফেররা জানে এত আমি আল্লাহরে অস্বীকার করে, আমি আল্লাহর এত নাফরমানি করে, আমি আল্লাহর এত বিরোধিতা করে, তারা আমি আল্লাহকে মানতে চাই না খালেক হিসাবে, তারা আমি আল্লাহকে মানতে চাই না রাজ্জাক হিসাবে, তারা আমি আল্লাহকে মানতে চাই না মালিক হিসাবে। নবী আপনি জানায়া দেন, তাদেরকে বলে দেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লা, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু যুবাবা, لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে নবী আপনি কাফেরদের জানায়া দেন, কাফেরদের দলের জানায়া দেন, আমি আল্লাহকে যে তারা রব হিসাবে মানে না, আমি আল্লাহকে যে তারা স্বীকার করে না, আমি আল্লাহর সাথে যে তারা নাফরমানি করে, আপনার সাথে যে ঠাট্টা মস্কারি করে, তারা যাদেরকে আল্লাহ মানে, তাদেরকে বলেন না যে ওই আল্লাহ মিল্লা একজন লোক বানায় লাইতো, পারবনি? কথা কন্যা গিরে, দেব দেবী যত মূর্তি আছে, তাম দুনিয়ার মূর্তি মিল্লা একটা মানুষ বানাইতে পারবনি? এমনি কারো ধর্মের প্রতি কটাক্ষ করে বলি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মেয়ে তোদের দায়িত্ব দিয়ে গেছে আমার কাছে, মহল্লার সবাই চলে গেছে বাজারের মধ্যে, মেলার মধ্যে মার্কেট করার জন্য, খাওয়ান্নে দুপুরের সময় হয়েছে, নে খা। সিরিয়ালে শুরু করছে ছোটটা থেকে, নে তুই ছোট মানুষ আগে খা, না খায় না, এবার গেছে তার কাছে, যাইতে 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 কেউ খায় না। ইব্রাহিম পয়গম্বরের মিজাজ গরম হয়ে গেছে, সব গরিবে পুরাল্লা কোবায়া সাইজ করছে, সব দিয়ে সাইজ করছে। নবীদের কাম হইল মূর্তির বিরোধিতা করা,
মূর্তি বানানো কোন মুসলমানের কাজ না, ঠিক নেই? এটা যার মূর্তি হোক। এই জন্যই তো ওলামায়ে কেরাম মূর্তির বিরুদ্ধে আন্দোলন কইরা জেলখানায় গেছে। নবীরাও মূর্তির বিরুদ্ধে আন্দোলন কইরা সমাজ থেকে বয়কট হয়েছে। নবীরা যেমন দাওয়াতের কাজ বন্ধ করে দেন নাই, ওলামায়ে কেরামরাও মূর্তির বিরোধিতা করা বন্ধ করে দিবেন না। ফলাফল দেখো, বছর ঘুরতে পারে নাই বলা যায় বাংলার জমিনে আজকের দিনে 2025-এর 15 ডিসেম্বরের রাত, এই বর্তমান সময়টা ইসলামের বিজয়ের সময়, বলেন ঠিক কিনা? বিজয়ের সময়, স্বাধীনভাবে কথা বলা যায়। এর চাইতে স্বাধীনতা কি চান? আরো যদি চান আরেকটু মেহনত করেন, এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইতে মাস বছর লাগবে না, মাত্র কয়েকদিন লাগবে। সমস্ত আলেম, সমস্ত আপামর মুসলিম জনসাধারণ যদি ঐক্যবদ্ধ হয়ে যদি ওলামায়ে কেরামের নেতৃত্বে যদি কাজ করে, এই দেশের মধ্যে অবশ্যই অবশ্যই কালিমার পতাকা উড্ডিত হবে। কথা বলে ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত ইমানদার, আল্লাহ যখন এই কথা চ্যালেঞ্জ শুনে দিয়েছেন নবীর মাধ্যমে, নবীরা কয়, তোমরা যে আল্লাহরে মানো না, তোমরা যে দেব দেবীর পূজা করো, দেব দেবীর খোদা মানো, এই খোদা তো তোমরা নিজেরা বানাইছো, বানাই আবার তোমরা এই খোদার কাছে চাও, তাইলে কেউ না তোমগো খোদা একটা মানুষ বানাইতো। তারা কই না, না আমগো খোদা মানুষ বানাইতে পারতো না। আল্লাহ কই, নবী আপনি বলে দেন, তারপরে চেতে একটু ছোটরা বানাইতো, কোনাইতেও পারতো না। কোনো ফল টল গাছ টাছ বানাইতো, কোনাইতেও পারবে না। আল্লাহ কই, তাইলে কাজ করেন নবী আপনি বলে দেন একটা মশা বানাইতো। এই আয়াতের মধ্যে আছে, আয়াতের তাফসীরের মধ্যে আছে, আল্লাহ কি কয়? নবী একটা মশা বানাইতো। কোন মশা? আরে মশা চিনেননি না? মশা, মশা, মশা হইলো একটা, হইলো যেটা কামড় দেয় আর কি। এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট কেন কিছু মানে না, বাস গিয়া, ঠিক কিনা? আল্লাহ কি পাওয়ার দিছে এই মশার। সালামন কি ধরনের টাইম আছে? আপনি মশাটারে শুরু মনে করছেন, আসলেই তো শুরু। মশার কাম কি? এই মশা নমরুদ দ্বারে সাইজ করছে। বালারা না ল্যাংরারা? ল্যাংরারা। ঘটনা জানেননি আপনারা? ল্যাংরারা। এই জন্য আল্লাহ বড় দিয়ে, বড় দিয়া ধরেন না, বড়